তো কেমন আছো তোমরা? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ কি নিয়ে কথা বলবো। আর আজকের ভিডিওতে যা যা থাকছে রিনেগানের হিস্ট্রি, এর পাওয়ার এবং অ্যাবিলিটি, এবং কত ধরনের রিনেগান নারুতো এবং বরুতো ভার্সে এক্সিস্ট করে, এবং কারা কারা ছিল তার ইউজার, এইগুলো জানতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিও শুরু করা যাক। রিনেগানকে নারুতো ইউনিভার্সের সেরা 3টি গ্রেট ডোজুৎসুর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়, শারিঙ্গান এবং বিয়াকুগানের পাশাপাশি। বলা হয় যে যখন বিশ্বে চরম বিশৃঙ্খলা দেখা দেয় তখন রিনেগানধারী একজন ব্যক্তিকে পাঠানো হয়। সে হয় গড অফ ক্রিয়েশন হয়ে বিশ্বে শান্তি আনবে, অথবা গড অফ ডিস্ট্রাকশন হয়ে সবকিছু ধ্বংস করবে। রিনেগানকে তার তরঙ্গায়িত নকশার চোখের মণি দ্বারা চেনা যায়। আজ আমরা রিনেগান নিয়ে কথা বলবো, কিন্তু শুরু করার আগে যদি তোমরা আমাদের ভিডিও পছন্দ করে থাকো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে নোটিফিকেশন চালু করো। যাই হোক, মেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে ব্যক্তি রিনেগান জাগ্রত করেছিল সে হলো হাগোরোমো ওচুৎসুকি, যার মায়ের কাছে রিনে শারিঙ্গান ছিল। হাগোরোমো তার আহত ভাইকে দেখার পর মাঙ্গাকিও শারিঙ্গান আনলক করার একই সাথে রিনেগানও জাগ্রত করে। ডিভাইন ট্রির সাহায্যে সে টেন টেলসকে পরাজিত করে বিশ্বকে বাঁচিয়েছিল। এরপর সে নিনসু তৈরি করে, যা এখন নিনজুৎসু নামে পরিচিত। এই বিশাল অবদানের জন্য সে সেজ অফ সিক্স প্যাথস নামে পরিচিত হয়। তার মৃত্যুর পর তার চোখ রহস্য এবং বিতর্কের বিষয় হয়ে ওঠে। এমনকি অনেকে রিনেগানকে ডিভাইন স্টোরি বা এক ধরনের মিউটেশনের ফল বলতে শুরু করে। বিশ্বাস করা হয় যে হাগোরোমোর চাকরার মাধ্যমে রিনেগানকে অ্যাওয়াকেন করা যেতে পারে, হয় তার দুই ছেলে ইন্দ্রা এবং আশুরার চাকরাকে একত্রিত করে, অথবা যদি হাগোরোমো নিজে এটি কাউকে প্রদান করে। ব্ল্যাক জেটসু শতাব্দী ধরে ইন্দ্রা এবং আশুরার রিইনকার্নেশনদের তাদের চাকরা একত্রিত করার জন্য ম্যানিপুলেট করতে থাকে। অবশেষে মাদারা উচিহা, যে ইন্দ্রার পুনর্জন্ম ছিল, সে হাশিরামা সেনজুর বা আশুরার পুনর্জন্মের কোষ নিজের শরীরে ইমপ্ল্যান্ট করে এটি করতে সফল হয়। এর ফলে ইন্দ্রার চাকরার সাথে আশুরার চাকরার আংশিক সংমিশ্রণ ঘটে। তবে মাদারার চোখ সঙ্গে সঙ্গে রিনেগানে রূপান্তরিত হয়নি। সে তার স্বাভাবিক জীবনকালের প্রায় শেষের দিকে এটি জাগ্রত করতে সক্ষম হয়। এর ফলে তার ডান চোখের দৃষ্টিও ফিরে আসে, যা সে ইজানাগি ব্যবহার করার পর হারিয়েছিল। পরে ওরোচিমারু এবং কাবুটো পরবর্তীতে আবিষ্কার করে যে উচিহা এবং সেনজু ডিএনএ একত্রিত করে কৃত্রিমভাবেও রিনেগান তৈরি করা যেতে পারে। মাদারার রিঅ্যানিমেশন শরীরের সাথে হাশিরামার কোষ মিশিয়ে কাবুটো সফলভাবে রিনেগান তৈরি করেছিল। তবে এটি একটি কৃত্রিম চোখ হয় রিনেগানের অরিজিনাল পাওয়ারের সম্পূর্ণ অ্যাক্সেস দিতে পারেনি। যখন হাগোরোমো সাসকেকে নিজের চাকরার একটি অংশ দেয় তখন তার বাম চোখটি রিনেগানের একটি বিশেষ ভার্সনে কনভার্ট হয়, যেখানে দুটি বৃত্তাকার প্যাটার্নে 6টি টমই সাজানো ছিল। এই চোখটি তার মাঙ্গাকিও শারিঙ্গানের ক্ষমতাগুলো, যেমন আমেতারাসু নিক্ষেপ করা, গেনজুৎসু কাস্ট করা এবং টাইম স্পেস নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা, ধরে রেখেছিল। কিন্তু সাসকে যদি এই চোখটি অতিরিক্ত ব্যবহার করে তবে এটি সাময়িকভাবে তার দৃষ্টিশক্তি এবং টমই হারিয়ে ফেলে এবং রিচার্জ না হওয়া পর্যন্ত একটি সাধারণ রিনেগানে ফিরে আসে। এই সময়ে সে তার মাঙ্গাকিও শারিঙ্গান অ্যাক্টিভ করতে বা বিশেষ ক্ষমতা ব্যবহার করতে পারে না। মোমোশিকি ওচুৎসুকির দুই হাতের তালুতে রিনেগান ছিল, যা শুরুতে লাল রঙের ছিল, কিন্তু তার অভিভাবক বা পার্টনার কিনশিকিকে অ্যাবজর্ব করার পর তার রূপ পরিবর্তিত হয়ে যায়। তার কপালে একটি তৃতীয় চোখ তৈরি হয় এবং তার হাতের তালুর রিনেগান হলুদ হয়ে যায়। মোমোশিকির রিনেগান ব্যবহারের পর টেম্পোরালি লাল হয়ে যেত, কারণ বুঝতে হবে যে এইখানে দুইজন ওচুৎসুকির পাওয়ার একজনের মধ্যে চলে গেছে, যার ফলে তার 3টা রিনেগানই হলুদ। মোমোশিকি তার চোখগুলোকে বিশ্রাম দিতে তাদের মধ্যে পরিবর্তন করতে পারত এবং প্রতিটি চোখের
আলাদা আলাদা ক্ষমতা ছিল। উরাশিকি ও ওতসুকি রিনেগানও বিভিন্ন রূপ ধারণ করতে পারত। বিশেষ করে তার বিয়াকুগানকেই রিনেগানে কনভার্ট করতে পারত নিজের ইচ্ছে মতো। কখনো এটি একটি সাধারণ তরঙ্গ প্যাটার্নে চোখ হিসেবে দেখা যেত, আবার কখনো দেখা যেত লাল কালারের রিনেগান উইথ 6 টমুই, আবার কখনো নীল সাদা আভা থাকত, বিশেষ করে যখন সে চুরি করা তেল বীজদের থেকে চাকরা গ্রহণ করত। অবশেষে উরাশিকি তার নিজের রিনেগানকে খেয়ে ফেলে, যার ফলে এমন একটি রূপান্তর ঘটে যেখানে তার শরীরও পরিবর্তিত হয়ে যায় এবং তার শিংগুলো বাঁকা, প্লাস তার কপালে একটি হলুদ রঙের রিনেগানও এক হয়ে ওঠে। এরপর তার ডোজুৎসু হলুদ হয়ে যায় এবং তার সহগোত্রীয়দের চোখের মতো দেখতে হয়। অন্যান্য ডোজুৎসুর মতোই রিনেগানও অন্য কোনো ব্যক্তির মধ্যে প্রতিস্থাপন বা ইমপ্ল্যান্ট করা যেতে পারে। মারা যাওয়ার আগে মাদারা তার রিনেগান নাগাতোর চোখে প্রতিস্থাপন করেছিল। নাগাতো তার সারা জীবন ধরে এটি কার্যকরভাবে ব্যবহার করতে সক্ষম হয়েছিল, এমনকি তার মৃত্যুর পরেও ওবিটো তার একটি রিনেগান নিয়ে নেয় এবং অন্যটি লুকিয়ে রাখে, কারণ সে জানতো যে একবারে দুটি শক্তি সে সামলাতে পারবে না। মাদারা পুনর্জীবিত হওয়ার পর সে তার উভয় রিনেগান পুনরুদ্ধার করে। এইটা একটু স্কিপ করছি, সংক্ষিপ্তভাবে বলছি, না হলে অনেকে নাও বুঝতে পারে। মূলত হাশিরামার সাথে ফাইটে হেরে যাওয়ার পর সে কৌশলে হাশিরামার বডি থেকে কিছু অংশ মুখে করে নিয়ে আসে এবং পরবর্তীতে সেটা নিজের মধ্যে ইমপ্ল্যান্ট করে নেয়। গল্পের ফ্লোতে আবার ফেরত আসে। যাই হোক, আবার মারা যাওয়ার আগে তার রিনেগান পুনরায় মাঙ্গেকিও শারিঙ্গানে ফিরে আসে। এইবার চলো কথা বলি রিনেগানের পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে। রিনেগান অসাধারণ চাকরা শক্তি প্রদান করে এবং চোখের ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়িয়ে তোলে। যদি এটি কোনো সাধারণ শক্তিশালী ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়, তবে অতিরিক্ত শক্তির কারণে সে নিজেকে হারিয়ে ফেলতে পারে। কেবলমাত্র আসল ব্যবহারকারীরাই এর ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারে। যদিও অন্যরা এক চোখে প্রতিস্থাপন করে এটি ব্যবহার করতে পারে, তবুও রিনেগান প্রচন্ড ক্ষমতা প্রদান করে তার ইউজারকে। রিনেগান ব্যবহারকারীকে শরীরের ভেতরের চাকরা ফ্লো এবং নির্দিষ্ট কিছু বাধার মধ্য দিয়েও দেখতে দেয়, অনেকটা এক্স-রে ভিজুয়ালের মতো, কিন্তু স্মোকি বা ধোঁয়ার মধ্যে এটা কাজ করে না। যদিও গেনজুৎসু রিনেগান ব্যবহারকারীদের উপর কার্যকরভাবে কাজ করে না, এটি যে কোনো জীবন্ত প্রাণীর উপর প্রভুত্ব করার ক্ষমতা দেয়। সাথে রিনেগান ব্যবহারকারী যে কোনো জুৎসু দেখার সাথে সাথেই সেটা মাস্টার করে ফেলতে পারে। সাথে এটি 5টি মৌলিক নেচার ট্রান্সফরমেশনও। এবং এই রিনেগানের সাহায্যে উচিহা স্টোন ট্যাবলেট বা হাগরমো যে ট্যাবলেটে তার ইতিহাস বা সতর্কবাণী লিখেছিল সেটার পাঠোদ্ধার করতে পারে। তার সাথে রিনেগান ব্যবহারকারীরা একই সাথে 6 ধরনের অ্যাবিলিটিস ইউটিলাইজ করতে পারে, যা একটি বিশেষ নেচার, যাদের সম্মিলিতভাবে 6 প্যাথস টেকনিক বলা হয়, সেগুলোতে অ্যাক্সেস করতে পারে। এই 6 প্যাথস বা 6টি পথ হলো দেভা পাথ, যার মাধ্যমে আকর্ষণ এবং বিকর্ষণকারী শক্তির উপর নিয়ন্ত্রণ করতে পারে, সাচ অ্যাজ অলমাইটি পুশ এক্সেট্রা এক্সেট্রা। আশুরা পাথ, যার মাধ্যমে ব্যবহারকারীর শরীরকে যান্ত্রিকভাবে পরিবর্তন করা যায়। হিউম্যান পাথ, যার মাধ্যমে যে কারোর আত্মা বের করে নেওয়া যায়। অ্যানিমেল পাথ, এটির মাধ্যমে বিভিন্ন প্রাণী সামান করা যায়। প্রেতা পাথ, এই পাথ চাকরা ভিত্তিক অ্যাটাক অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ যে কোনো চাকরা নিজের মধ্যে শুষে নেয়। নারাকা পাথ, যার মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য বা রিপেয়ার করার জন্য কিং অফ হেলকে সামান করে। এর সাথে আউটার পাথ নামক একটি অতিরিক্ত ক্ষমতা আছে, যা ব্যবহারকারীকে জীবন ও মৃত্যুর উপর নিয়ন্ত্রণ দেয়, যেমন মৃতদের পুনর্জীবিত করা। আউটার পাথের সাহায্যে ব্যবহারকারী নিজের চাকরাকে ব্ল্যাক রিসিভার রডে ট্রান্সমিট করতে পারে এবং চাকরা চেইন তৈরি করার ক্ষমতা দেয়। এটি এমনকি টেইল বীজদের নিয়ন্ত্রণ করতে তার সাথে 6 প্যাথস অফ পেইনও ক্রিয়েট করতে পারে, অর্থাৎ 6টা ডিফারেন্ট বডি, যেগুলোকে চাকরা রিসিভার বা ব্ল্যাক রিসিভার রডের সাহায্যে কন্ট্রোল করা যায় এবং তাদের অ্যাবিলিটিসও ইউটিলাইজ করতে পারে। এর সাথে একজন রিনেগান ইউজার তার বাকি পাথদের সাথে নিজেদের ভিশনসও শেয়ার করতে পারে। শুধু 6 প্যাথদের সঙ্গেই না,
তাদের সামান করা ক্রিয়েচারদের এবং কিং অফ হেলের সাথেও, যাদের কাছে একজোড়া নকল রিনেগান থাকে। তাছাড়া রিনেগানের সাহায্যে ডেমনিক স্ট্যাচু অফ দি আউটার পাথকেও সামান করতে পারে, যার সিল শুধুমাত্র রিনেগানধারী কেউ ভাঙতে পারে। একজন রিঅ্যানিমেটেড রিনেগান ব্যবহারকারী এই অ্যাবিলিটি ব্যবহার করতে পারে না। তার সাথে একজন রিনেগান ব্যবহারকারী ডেমনিক স্ট্যাচুটিকে জিনজুরিকি হোস্টে পরিণত করতে পারে এবং এর ভেতরে টেইল বিচদের স্থাপন করতে পারে। রিনেগান ব্যবহার করে চাঁদের সাহায্যে রিনে শারিঙ্গান অ্যাওকেন করে ইনফিনিট সুকুইমি কাস্ট করতে পারে। তাছাড়া রিনেগান ইউজার তার রিনেগান ব্যবহার করে ইনফিনিট সুকুইমির রশ্মিকে রিপেল করে তার রেঞ্জের মধ্যে থাকা সবাইকে এর থেকে প্রোটেকশন দিতে পারে সুসানোর সাহায্যে, যেটা আমরা নিনজা ওয়ারে সাসকেকে করতে দেখি। ইনফিনিট সুকুইমি জুটসু বন্ধ করতে হলে রিনেগান ব্যবহারকারীকে রেড হ্যান্ড সিল বানাতে হয় 9 টেলসের চাকরা ব্যবহারকারীর সঙ্গে। এখানে বলে রাখি, হাগরমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিছু কিছু রিনেগান ইউজার যেমন মাদারা লিম্বো ক্লোনস তৈরি করতে পারে, আবার এই ক্লোন খালি চোখে দেখা যায় না, শুধুমাত্র আরেকজন রিনেগান ইউজারই এটি দেখতে পায়। সাসকে রিনেগান ইউজ করে স্পেস টাইম নিনজুটসু ব্যবহার করতে, ডাইমেনশন তৈরি করতে এবং পোর্টাল খুলতে পারে। মোমোশিকি তার রাইট রিনেগান ব্যবহার করে নিনজুটসু অ্যাবজর্ব করতে এবং তার বামটি দিয়ে এটিকে অ্যাম্পলিফাই করে রিলিজ করতে পারে এবং চাকরাকে ট্রান্সফর্মও করতে পারে। উরাশিকি তার ব্লু রিনেগান ব্যবহার করে অতীতে বা পাস্টে ভ্রমণ করতে পারে। সাসকের রিনেগানের সাইন এবং প্যাটার্ন বিশ্লেষণ করার একটি অনন্য ক্ষমতা ছিল, যা তাকে ওতসুকি ট্যাবলেটগুলোর পাঠোদ্ধার করতে সাহায্য করছিল। সে এমনকি লেখার সামান্য চিহ্ন থেকেও প্রচুর পরিমাণে তথ্য বের করতে পারত। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলে এমন আরো অনেক ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।